হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে হচ্ছে আমাদের কলকাতাতে ফার্স্ট দিন। সো প্রথম দিনে আমরা কী করছি না করছি সব কিছুই দেখাবো তোমাদের সাথে। সো আজকে দিনটা এখানেই শুরু করছি। সো চলো ব্লগটা শুরু করা যাক। তো এখন হচ্ছে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে অলমোস্ট। যেহেতু হচ্ছে আমরা একটু আগেই হচ্ছে, তুমি ওরি আমাকে না দেখাবা, যেহেতু হচ্ছে আমরা একটু আগে হচ্ছে কলকাতায় এসে পৌঁছাইছি। সো আমাদের এখনও লাঞ্চ করা হয়নি। তো এখন হচ্ছে আমরা সবার প্রথমে লাঞ্চ করতে যাব, কারণ প্রচুর প্রচুর ক্ষুধা লেগে গেছে। সো চলো লাঞ্চ করতে যাই, তারপরে লাঞ্চ করার পর কী কী করলাম তোমাদের সাথে আর দেখাবো। চলো। সো এখন হচ্ছে আমরা চলে এসেছি কস্তুরীর সামনে। এটা হচ্ছে আমার কলকাতার মোস্ট ফেভারিট একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সো এটাতে হচ্ছে আমরা আজকে যাব। দীর্ঘ প্রায় হচ্ছে 6 বছর পর হচ্ছে আজকে আমি আমার পছন্দের রেস্টুরেন্টে চলে এসেছি কলকাতার, আর তাও আবার আমার মেয়ের সাথে। খুব 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 ভালো লাগতেছে। ওয়াফিয়া, তোমার কাছে কেমন লাগছে বলো তো? ভালো লাগছে। আমি আসলে ওয়েস্ট বেঙ্গলে অনেক কিছু খামো। অনেক আমার কিছু খাবে? খিদা লাগছে। তোমার ক্ষুধা লাগছে? হ্যাঁ, কারণ আজকে সারা দিন সারা রাত জার্নি করেছি, তাই আমরা অনেক অনেক বেশি ক্ষুধার্ত। সো চলো খাওয়া দাওয়া শুরু করব। তো এখন হচ্ছে অর্ডার দেওয়া শুরু করবো। এই রেস্টুরেন্টটার ইন্টেরিয়র ডিজাইনটা সিম্পলের মধ্যে বেশ ভালোই লাগছিল। স্পেশালি এই ডিজাইনটা আমাদের বাংলাদেশকে ঢাকাকে খুব সুন্দর করে কিন্তু রিপ্রেজেন্ট করেছে। যাই হোক, আমাদের অর্ডার করা খাবার কিন্তু অলরেডি চলে এসেছে। খাবার দেখেই কোনোভাবে আর লোভ সামলাতে পারছিলাম না, যেহেতু অনেক ক্ষুধার্ত ছিলাম। সো এই তো আমরা হচ্ছে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। তো আজকে দুপুরের জন্য আমি একটা স্পেশাল থালি নিয়েছি, যেটার মধ্যে ছিল চিকেন কষা, দেন ছিল হচ্ছে আলু ভাজা, দেন রয়েছে হচ্ছে এদিকে ডাল। আচ্ছা ঠিক আছে, ডাল দিব না, ডাল পরে দিব। খাবারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। সো আমি আর ওয়াফিয়া তো অনেক অনেক এনজয় করে খাচ্ছি। আর আলু ভাজাটা এত বেশি ক্রিস্পি হচ্ছে। আমাদের দেশে হচ্ছে আলু ভাজি করে, আর ওদের এখানে আলুটাকে ভালো করে হচ্ছে চিপসের মধ্যে হচ্ছে ফ্রাই করে দেয়। বাট খেতে কিন্তু অনেক বেশি দুর্দান্ত মজার। না কেন? সো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে আমরা একটু নিউ মার্কেটের দিকে ঘুরতে যাব। তো চলো। খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ হচ্ছে আমরা নিউ মার্কেটে ঘোরাঘুরি করি। দেন হচ্ছে আমরা হোটেল রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিই। যেহেতু 2টা দিন ধরে আজকে প্রচুর জার্নি করা হচ্ছে, সেহেতু শরীর একটু রেস্টেরও প্রয়োজন ছিল। যাই হোক, রেস্ট নেওয়া শেষ করে দেন হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে রাতের ডিনার করার জন্য। আমার একদমই যেতে ইচ্ছে করছিল না, শরীরটা একদমই ছেড়ে দিয়েছিল, বাট আম্মুর জন্য যেতে হচ্ছিল। তো প্রথমে চিন্তা করেছিলাম এই দাওয়াত রেস্টুরেন্টে যাব, বাট কেন যেন মনটা সায় দিচ্ছিল না। ভিতরে যাওয়ার পর কেন যেন একটা স্মেল আসছিল, আমি যেটা নিতে পারছিলাম না। তাই আর সেটাতে না গিয়ে আমি হচ্ছে এখন চলে যাব নতুন একটা রেস্টুরেন্ট খুঁজতে। তো দেখতেছিলাম কোন রেস্টুরেন্টে যাওয়া যায়, কোনটাতে যাওয়া যায়। দেন দেখলাম ইসামতি নামে একটা রেস্টুরেন্ট। এখন বাজে হচ্ছে রাত 10টা। তো আমরা হচ্ছে কিছুক্ষণ বাসায় মানে হোটেলে গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর দেন হচ্ছে আমরা হচ্ছে আবার রাতের খাবার করার জন্য হচ্ছে আজকে ইসামতি রেস্টুরেন্টে চলে এসেছি। তো প্রথমে ভাবছিলাম যে এটা হয়তো বা এটা মুসলিম হোটেল হবে, বাট পরে দেখছি না, ওনাদের খাবারের মেনুটা যখন দেখছি তখন দেখলাম যে না, হিন্দুদেরই। বাট যেহেতু আসলে রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, তো ব্যাক করার তো কোনো অপশন নেই, বা জিনিসটা দেখতেও বাজে দেখা যায়। তাই হচ্ছে এখানে মিনিমাল যা কিছু খাওয়া মানে যায় আর কি, ওইটাই হচ্ছে অর্ডার করেছি। তবে এখানকার সব থেকে যে একটা জিনিস বেশি ভালো লাগছে, এখানকার এত সুন্দর সুন্দর পুরোনো দিনের কিছু গান ছাড়তেছে, মানে যেটা একদম মানে মন কেড়ে নেওয়ার মতো। এখানে বসলে অনেকটা মনে করো অনেক বছর আগের সময়ে চলে যাবে। খুব সুন্দর সুন্দর কিছু গান আছে ওনাদের প্লে লিস্টে। আফিয়া, তুমি কি দুষ্টুমি করছো? এই তো রাতের ডিনারের জন্য হচ্ছে আমরা আজকে হচ্ছে এই খাবারগুলো অর্ডার করেছিলাম। আজকে অর্ডার করেছিলাম ডিম, তারপর হচ্ছে সবজি, ভর্তা, আর হচ্ছে আলু ভাজি। ওকে, সো এখন হচ্ছে আমরা রাতের ডিনার শুরু করব। তো আফিয়া কি খাবে? এগ।
নাও খাও। হুম, তুমি কি প্রথমে এক কষা খেতে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে। তো আমি আমি হাত কেন কি হোয়াট হ্যাপেন? মামুনি খাওয়াই দিল। ওকে, মরিচ কেন? মরিচ হচ্ছে মামুনি খাবো, 150 হচ্ছে মরিচ নিয়েছে। তো এখন হচ্ছে রাতের খাবার শুরু করছি। ওয়াফিয়া, ওয়াফিয়া, ওয়াফিয়া তো অনেক বেশি এক্সাইটেড খাওয়ার জন্য না? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। এই তো ভেরি গুড। সো এখন হচ্ছে আমি ওয়াফিয়াকেও খাইয়ে দিব, আর সাথে সাথে নিজেও খেয়ে নিব রাতে ডিনার। দেখি খেয়ে দেখি যে কেমন খাবার। বিসমিল্লাহ। না, খাবার খেয়ে যেটা মনে হলো, খাবার আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। ওনাদের রান্না খারাপ না, আর আমাদের এখানকার পরিবেশটাও খুব ভালো, খুবই সুন্দর, নিরিবিলি, প্লাস হচ্ছে কোনো গ্যাদারিং নিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। ফ্যামিলিদের সাথে মানে বসার জন্য বা ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করার জন্য খুবই পারফেক্ট একটা প্লেস। নাও, তোমাকে খাও। আচ্ছা আমি নিব, আমি নিব, ওয়েট। তুমি খাও। আচ্ছা আমি খাচ্ছি। তো এখন তারপরে কি আছে? খাই। সো আমরা হচ্ছে রাতের খাবার খাওয়ার জন্য চলে এসেছিলাম ইসামতির রেস্টুরেন্টে। সো এখন হচ্ছে আমাদের রাতের খাওয়া শেষ, তিনি এখন একটু বাইরে হাঁটাহাঁটি করব, দেন হচ্ছে আমরা আবার হোটেলে ব্যাক করব। কেমন লেগেছে তোমার কাছে? ভালো লাগছে। ওকে, সো আমার কাছেও ভালো লেগেছে। এখন একটু হালকা ঘোরাঘুরি করলাম, খাওয়া করি, তারপর হচ্ছে বাসায় যাব। কিন্তু হচ্ছে তোমার এই মার্কেটের স্ট্রিট প্রচুর জমজমাট থাকে, কিন্তু আমার হোটেলের এই দিক দিয়ে প্রচুর নিরিবিলি হয়ে গেছে, যেহেতু এখন অলমোস্ট হচ্ছে 11টা বেজে গেছে রাত, তাই চারিদিকটা মোটামুটি নিরিবিলি হয়ে গিয়েছে। ওয়াফিয়া এই প্রথম হচ্ছে বাংলাদেশের বাহিরে কোথাও ট্রাভেল করছে, দ্যাটস ওয়াই ও অনেক 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 বেশি খুশি আর এক্সাইটেড। ওর হাঁটা চলার ধরন দেখো, জাস্ট টোটালি চেঞ্জ। একবার বলে বাসায় যাবে, আরেকবার বলে হচ্ছে বাইরে ঘুরতে যাবে। সো এই তো ছিল আমার আজকে সারাদিনের একটা ডেইলি ব্লগ। তো আশা করছি তোমাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।